প্রিয় শুভাকাঙ্ক্ষী, নমস্কার এবং আদাব। আজকে একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি যে সামাজিক উন্নয়নমূলক কাজে ছোট ছোট যদি অনুপ্রেরণাগুলো আমরা কাজে লাগাতে না পারি, তাহলে বড় ধরনের উন্নয়নমূলক কাজে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। যেমন আসলে আমি উন্নয়নমূলক কাজে জড়িত কিনা আমি জানি না, তবে উন্নয়নমূলক কাজে জড়িত থাকতে চাইতাম আগে। এখন মূলত বিষয়টা আলাদা দিকে যাচ্ছে যে আসলে করা ঠিক হবে কি হবে না উন্নয়নমূলক কাজগুলো। কারণ একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি যে ২ বছর আগে আমার আমার মেইন রোড থেকে আমার বাড়ি যাওয়ার যে রাস্তা আছে, সে রাস্তার ২ সাইডে আমি নিজ উদ্যোগে নিজের টাকা ব্যয় করে তাল বীজ সংগ্রহ করে ২ পাশে লাগাইছিলাম, যেন মানুষের যাতায়াতের অসুবিধা না হয়, অন্যের জমি জনে দখল না হয়, সেই দিক দিয়ে খেয়াল করে দূরে একদম রাস্তার সাইডে। তো দুঃখের বিষয় হলো এই তাল গাছগুলো যখন বড় হইলো, মানে বড় হতে ছিল, মোটামুটি বড় হয়েছে। আমার সামনে আছে তাল গাছ, এই দেখেন যে মোটামুটি অনেক বড় সাইজ যখন হয়ে গেছে, তো একবার না পরপর দুবারেই কিছু কিছু লোক আছে যারা আমার শত্রু, শত্রু বললে ভুল হবে, যারা গাছের শত্রু বললেও ভুল হবে, কারণ তারা উদ্দেশ্য একদম তাল গাছকেই যে উদ্দেশ্য করে কাটছে। ওরা অন্য অন্য গাছ উদ্দেশ্য করে যদি কাটতো তাহলে আমি এলা বুঝতে পারতাম যে আসলে তারা গাছেরই শত্রু। তারা আসলে তুলনামূলক গাছের শত্রু বলা যাবে না, কারণ আমি যে তাল গাছগুলো কাটছি তারা শুধু এগুলোই কাটছে। তাহলে বুঝতে পারবেন যারা গাছের শত্রু না আমার শত্রু। তো যাই হোক, তাদের উদ্দেশ্য কী বা তাদের চিন্তাধারা কি আমি জানি না। তো এই যে আমি তাল গাছগুলো কাটছিলাম, তো এগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে, বড় হচ্ছিল। নিজ উদ্যোগে আমি তাদের বেড়া, তারপর যেভাবে পরিচর্যা করতে হয় সেভাবে পরিচর্যা করতেছিলাম। কিন্তু কষ্টের বিষয় হলো এই বীজগুলো আমি নিজ উদ্যোগেই কাজ করতেছিলাম। তো আমার গ্রামের কিছু লোক হয়তো বা এগুলো সহ্য হয়তো না, তারা এই তাল গাছগুলো কেটে ফেলছে। এখন কেন কাটলো সেটা তো আমি জানি না। তারা উদ্দেশ্যপ্রণীতভাবে কাঁচি দিয়ে, আপনারা লক্ষ্য করতেছেন এখানে, এই কাঁচি দিয়ে এরা এগুলো কেটেছিল। আসলে কেন কাটলো আমি জানি না। আমার তাদের প্রতি অভিযোগ এটাই যে ওনারা যদি আমার প্রতি শত্রু হতে থাকে, তো আমার এই তাল গাছগুলো না কেটে আমার গলা কেটে দিতে পারতো, তাহলে আমি খুশি হতাম। তো আফসোস এটাই যে তারা আসলে আমার ক্ষতি করতেছে নাকি তারা নিজেদের ক্ষতি করতেছে। আমি অবশ্য বোকা ছিলাম, কারণ অন্যকে পরিবর্তন করতে যাচ্ছিলাম। আসলে অন্যকে পরিবর্তন করার চেয়ে নিজে পরিবর্তন হওয়াই ভালো। তবে আমি তাদের প্রতি কোনো অভিযোগ দিচ্ছি না, যে আমি তাদের প্রতি অনুরোধ রাখবো যে আসলে গাছের প্রতি নির্দয় না হয়ে আমার প্রতি নির্দয় হন, সমস্যা নাই। আর একান্তই যদি আমাকে সহ্য করতে না পারেন তো আমাকে বলে দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু এইরকম আমি কষ্ট করলাম ২ বছর, সেই গাছগুলো আপনারা কেটে ফেলতেছেন, এটা মোটেও সহ্য করার মতো না। হয়তোবা সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো এটা যে আমার নিজ গ্রামে আমি মানে এই গাছগুলো কাটছিলাম, আমার নিজ গ্রামের লোকরা এই কাজটা করছে। হয়তোবা এই গাছগুলো যদি আমি অন্য গ্রামে গাঁথতাম, এই পরিশ্রমগুলো যদি অন্য গ্রামে দিতাম, তারা হয়তোবা এর এর মানে সুবিধা তারা ভোগ করতে পারতো, কারণ তারা জানে। কিন্তু আমার গ্রামের লোকরা অনেক বিজ্ঞ, জ্ঞানী, তারা এর মানে এর বলা যায় এর দুর্ভোগ মনে হয় বুঝতে, এরা চেষ্টা করছিল যে এর থেকে দুর্ভোগই হবে, এই কারণে এরা নিজ উদ্যোগেই কাটছে। তো আমি কষ্ট পাইছি এই বিষয়টা নিয়ে। আমি তাদের প্রতি আমি অনুরোধ করব যে আসলে মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র অনুপ্রেরণাগুলো বড় কাজে দেয়। তো আপনারা যেভাবে আমাকে এভাবে কষ্ট দিছেন, সেই কষ্ট যেন আর পেতে না হয় আমি সেই চেষ্টা করব। নেক্সট টাইম যেন আমাকে আর এরকম সামাজিক উন্নয়নমূলক যেন আর কাজে আমি না অংশগ্রহণ করতে পারি, সেজন্য আপনাদের সবাইকে অনুরোধ করব আমাকে শুভ জ্ঞান বুদ্ধি দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।